বর্তমানে এই ছবিগুলা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। আমরা যেখানেই যাই না কেন, ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি। আপনারা কিভাবে মোবাইল দিয়ে মাত্র এক ক্লিকে যে কোনো ছবি দিয়ে এই ধরনের ছবি তৈরি করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। বন্ধুরা, আপনি চাইলে আপনার যে কোনো ছবি দিয়েও কিন্তু এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেটাই এই ভিডিওটা দেখে শিখতে পারবেন। রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে হাগিং ফেস, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি হাগিং ফেস। এটা লেখার পর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন হাগিং ফেস নামে, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন ইলুশন ডিফিউশন নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে ড্রপ ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশন, এই ব্রাউজ অপশনে ক্লিক করে দেবেন। ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করার পর বন্ধুরা, এই নিচের দিকে আপনারা দেখবেন এখানে একটা অপশন গোল চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা যদি আপনারা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার ছবিটা কিন্তু স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। আর যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার ছবিটা স্পষ্ট কম দেখা যাবে। এটা আমি 1.38 রেখে দিলাম। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে পরিবেশের মধ্যে আপনার ছবিটা চাচ্ছেন সেই পরিবেশটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি সানরাইজ, আমি এটা লিখে দিলাম। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন লেখা আছে লো কোয়ালিটি। এখানে আপনাদের যেটাই লেখা থাকুক না কেন এখানে আপনি হাই কোয়ালিটি লিখে দিবেন। হাই কোয়ালিটি লিখে দেওয়ার পর আপনারা আর এখানে কোনো কিছুই করবেন না, ঠিক আছে। সরাসরি এই যে রান অপশন দেখতে পাচ্ছেন, এই রান অপশনে ক্লিক করে দেবেন। রান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসে রান অপশনে ক্লিক করে দেওয়ার পর, তাহলে আপনারা এই ক্রস অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্রস অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনারা আবার নিচের দিকে চলে গিয়ে আপনারা আবার রান অপশনে ক্লিক করবেন, বা এখানে আপনারা দেখবেন রান অপশনে ক্লিক তখনই করবেন যখন এখানে এরর লেখা আসবে, তখন আবার রান অপশনে ক্লিক করবেন। আর যদি এরর অপশন না আসে তাহলে কিন্তু রান অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা টাইম ফিক্সড করে দিয়েছে 218 সেকেন্ড, কিন্তু আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। 218 সেকেন্ড পর কিন্তু আমাদের ছবিটা অটোমেটিক কিন্তু এডিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা 218 সেকেন্ড পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনাদের ছবিটা তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন যে ছবিটা তৈরি হয়ে গিয়েছে তারপর আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা এই উপরের দিকে একটু খেয়াল করেন, এখানে দেখুন ডাউনলোড আইকন আছে, আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমি এই ছবিটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন, আপনারা ভালো করে যদি খেয়াল করেন দেখুন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই ট্রেন্ডিং ছবি তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।